আমি এসব একদম অভ্যস্ত না। চুপ কর, আমার জন্য নতুন এগুলো। গোল জিগবি 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 এটা অ্যাভেলেবেল, সেটা 7টার আগে অবধি পাওয়া যাচ্ছে না কোথাও। কেন? কোনো হাফ কিলোমিটার হবে। মানুষজন মর্নিং ওয়াকে যায় হচ্ছে ভোর 4টে, 4:30, 5টার মধ্যে। আমরা যাচ্ছি 6টায়, বিকজ গোপুর ঘুম ভাঙেনি। আমাদের ওঠার কথা ছিল 4টেই, ফাইনাল ওঠা। আমি 4টের আগে থেকে গোপুকে ডাকছি। হ্যাঁ চুপ কর। 4টের আগে থেকে আমি ডাকছি, ও হ্যাঁ উঠছি। 4টের সময় আমি চিল্লে উঠলাম যে ওর 4:04 বাজে, তাও উঠলো না। দেন আমি ঘুমিয়ে পড়েছি কখন আমি নিজেও জানি না। তারপরে এখন 5:40 বাজে, আমার ঘুম ভেঙেছে, আমি ঘড়ি দেখছি, দেখে চিল্লে উঠেছি, আর তখন একবার উঠেছি। তাহলে 4টায় একবারে উঠলে বেশি ভালো হতো না? এতক্ষণে মর্নিং ওয়াক হয়ে যেত, আমার ফার্স্ট মিলও নেওয়া হয়ে যেত, এতক্ষণে সবই হয়ে যেত। বলছিস এই যে পয়েন্ট থেকে আমরা শুরু করেছি, ওইখান থেকে এতটা আসলাম, ওইটুকু যেতে কত কিলোমিটার? আমার কাছে তো কিলোমিটার মাপার যন্ত্র নেই, তুই এক কাজ কর, মোবাইলে অন করে নে। তো আইডিয়া আছে, তুই গাড়ি চালাস, তুই কিলোমিটার বুঝিস যে এতটা। কোনো হাফ কিলোমিটার হবে। এতটা হাফ কিলোমিটার? হ্যাঁ হাফ কিলোমিটার হবে। করে গেলে জিপিএস এ পটপট করে কিলোমিটার কমে কি করে? কারণ গাড়িটা অনেক জোরে চলে, তুই হাঁটছিস কতটা স্লো দেখ। সেটা আমার থেকে সবাই ফার্স্ট, আমি ফার্স্ট টাইম হাঁটতে আসলাম, স্বাভাবিক না? এতদিন ট্রেডমিলে হেঁটেছি। হ্যাঁ ব্যাপারটা হচ্ছে আমি এসব একদম অভ্যস্ত না। সকাল সকাল আমাকে দিয়ে হাঁটা করাচ্ছে। আমি বাড়ির সামনে একটা দোকান থাকে, সেখানে কিছু মা আনতে বললে, মানে আমি তো এমনিতেও তো যাই না, তাও 9 মাসে 6 মাসে যদি একবার যেতে হয়, আমি গাড়ি নিয়ে যাই। মানে 2 পা হাঁটা ডিস্টেন্সে দোকান, তাও আমি গাড়ি নিয়ে যাই। আর এ আমাকে সকাল সকাল হাঁটাচ্ছে কেন? কারণ সকালে হাঁটা নাকি শরীরের পক্ষে ভালো। তা আমি বাড়িতে ট্রেডমিলেই হেঁটে নিতাম, বা জিমে গিয়ে ট্রেডমিলে হেঁটে নিতাম। সে বাড়ির ছাদে হাঁটলে হতো না? চুপ কর, ছাদটা এরকম বড় বানাতে পারতিস তাহলে হাঁটতে। আরে ছোট ছাদেই বড় ভেবে হাঁটছি। সো আজকের মতো আমাদের হাঁটা ডান। আমার না এখনো কালকে রাতে বিরিয়ানিটা ঢেকুর উঠছে। আমার উঠছে না, আমার হজম হয়ে গেছে ভালোভাবে। আমার আসলে হচ্ছে আজকে ফার্স্ট দিন বলে আমরা দুজনেই বেশি হাঁটিনি, বাট কালকে থেকে আরো জোর দেবো। প্রথম দিন জোশ দেখানো উচিত না, তাহলে জোশটা গায়ে ব্যথা হয়ে গেলে কালকে আর সকালে ওঠা যাবে না। তো এই জন্য প্রথম দিন আমরা বেশি হাঁটিনি, কিছুটা আমার হেঁটেছি। লাইফে এটা সবথেকে বেশি হাঁটা না, সবথেকে বেশি হাঁটা না, বোম্বে গিয়ে হেঁটেছি ওই একবারই। আমার হাঁটা অভ্যাস আছে আগাগোড়ায়, সো তাও এখন নেই, এখন আমি একদমই হাঁটতে পারি না, বাট তাও। কারণ তুই পাগল ছিলি, তোর বন্ধুরা পাগল ছিল, সাইকেল থাকতো তোরা হেঁটে হেঁটে পড়তে যেতি। আমার বন্ধুরা স্মার্ট ছিল, আমিও স্মার্ট ছিলাম, সাইকেল চালিয়ে পড়তে যেতাম। চুপ কর। ওকে, সো চলো বাড়ি যাই। এখন আমি ব্রাউন ব্রেড কিনবো আর কলা কিনবো, দেন বাড়ি যাবো। তো চলো। সো আমরা দীর্ঘ 8 ঘন্টার বেশি হয়ে গেছে ঘুরে বেড়াচ্ছি, বিকজ আমি ব্রাউন ব্রেড নেবো। তারপর বুঝতে পারলাম কৃষ্ণনগরের মানুষরাই ঘুমায়। হ্যাঁ, অ্যাকচুয়ালি কলকাতায় আমি কলকাতায় গিয়ে সব জেগে গেছে, সব বাজার ঘাট খুলে গেছে, টাইমে বাজারও করেছি, ঠিক আছে? হ্যাঁ দোকানপাট খুলে গেছে আরে এখানে। পিয়ালিরা যখন, চুপ কর। হ্যাঁ সত্যি বলছি আমি জানি আমি, তা তুই চুপ কর, আমাকে বকতে দে। তুই যখন বকিস তখন বকতেই থাকিস। না না সত্যি করেছি, ঠিক আছে? আমি ব্রাউন ব্রেড কিনবো বলে ফার্স্টে গেলাম, গপু বললো শান্তুর দোকানে পেয়ে যাবি, পাড়ার দোকানে। তো গিয়ে দেখি বন্ধ, বাজার বন্ধ। ওদের পাড়া মানে ওদের বাজার আছে, মানে ওদের পাড়ার ওখানে, ওটা বন্ধ। দেন শক্তিনগর বাজারও বন্ধ। এসে গপু সেটা দেখেনি, আমি বলছি শক্তিনগর বাজারই খোলেনি তো দোকান কি খুলবে? একটাও দোকান খোলেনি, শক্তিনগর বাজার বন্ধ। দোকানপাট কিচ্ছু খোলেনি। লাস্ট অব্দি একটা চায়ের দোকানে দেখছিলাম, যে মানে ব্রেড ফ্রেড আছে। তো ওখানে জিজ্ঞাসা করলাম, যে একটা দাদু ছিল দোকানে,
তো জিজ্ঞাসা করলাম যে ব্রেড, ব্রাউন ব্রেড হবে? বললো হ্যাঁ আছে। একটা ব্রাউন ব্রেড তুললো, একটাই ছিল, ছাড়লো, ঝেড়ে দিল। আমি গপুকে আস্তে করে বললাম প্লিজ ডেটটা দেখে নিস, কারণ এইসব দোকানে কেউ ব্রাউন ব্রেড খেতে আসে না। নর্মাল ব্রেড থাকলে আর ব্রাউন ব্রেড, একটা চায়ের দোকান, হ্যাঁ একটা নর্মাল ছোট চায়ের দোকান টিম টিম করে চলছে এরকম দোকান। তো বললো আজকেই দাদু এটা নেবো না, আজকেই ডেট ওভার। দাদু ধরে বললো আজকেই খাবো এটা, মানে আজকেই ওভার। এতদিন কিনেছিলাম ফাইবার নেওয়ার উপদেশে, বাট নিতে পারিনি, আজকেই নেব। এখন আমরা এসেছি স্টেশনের এদিকে, যদি কোথাও কিছু পেয়ে যাই তো, মানে সামান্য একটা ব্রেড যেটা অ্যাভেলেবেল, সেটা 7টার আগে অবধি পাওয়া যাচ্ছে না কোথাও। কেন? বিকজ দোকানই খোলেনি, কৃষ্ণনগরের মানুষ ঘুমাচ্ছে। ওয়াও। তো আমরা এখন চলে এসেছি বাড়ি, আর শ্রেয়া এখানে পড়েছে শুয়ে। ব্যাপারটা হচ্ছে জগিং করে এসে শুতে নেই, উঠে পড়। দাঁড়া আমি ঘুমাচ্ছি না, আমি স্নান না আমি জানি তুই ঘুমিয়ে যাবি, তাই বলছি যা স্নানটা করে আয়। হ্যাঁ ঠিক আছে বুঝতে পেরেছি। আমাকে তুই উঠিয়েছিস, এবার তোকে আমি জাগিয়ে রাখবো। ছাড় লাগছে, সর লাগছে মানে ওঠ, উঠে দাঁড়া। হ্যাঁ তুই গোল দেখবি তুই আমাকে রাগ দেখালি কেন? হ্যাঁ ছাড় লাগছে কি? এখন আমি যাব হচ্ছে, স্নান করে ফেলেছি, ঠাকুরঘর থেকে বেরিয়ে এসেছি, এখন আমি রান্নাঘরে আসছি। এখন আমি ডিম সেদ্ধ করব। আমার কি বলে ব্রাউন ব্রেড, সরি বেড কেন বলছি, মাথা না সকালে উঠে খারাপ হয়ে গেছে আমার। ব্রাউন ব্রেড আর কি বলে ওটাকে, কলা, তারপরে গ্রিন টি, তার একটু পর স্যালাড, এইসব খাবো আমি। সো ডিমটা আগে সেদ্ধ করি, দেন কথা হচ্ছে। এখানে মা আর গপু, মা পুজো দিচ্ছে, গপু হনুমান চালিসা পড়ছে। এখানে এইসব করছে, আর এখানে ঘুমিয়ে আছে। ঘুমিয়ে তো নেই, আশায় আছে প্রসাদটা কখন পাবে, তাই তো জয়ী মামাম? আজকে সকাল সকাল উঠে একটা আশ্চর্য জিনিস দেখতে পারলাম, ভাবলাম তোমাদেরকে দেখাই, চলো। তো আমি এটা কি দেখতে পারলাম দেখো, শ্রেয়া নাকি রান্নাঘরে, তাও আবার কি করছে, ব্রেকফাস্ট বানাচ্ছে, যে ওঠে লাঞ্চের টাইমে। ভাই আমি অবাক, যে আমি ঘুমাতাম ঠিক আছে, আমি না ল্যাথখোর তাই ঘুমাতাম, বাট গোটা কৃষ্ণনগর না, কিছু কিছু স্পেসিফিক জায়গা ভাই আরে না, শক্তিনগর কালীনগর ঘুমায়, ওই জন্য এরা দোকান খোলে না, বাট হাই স্ট্রিট কিন্তু দোকান খোলে। হাই স্ট্রিট তো অবভিয়াসলি, বাট আমি ওটাকে বাদ রাখছি। আমাদের রাধানগরেও দোকান খুলে যায়, অত সকালে 7টার মধ্যে দোকান খুলে যায়। তারপরে হচ্ছে কি, তারপরে শক্তিনগর, এটা মানা যায় যে কালীনগরে মানলাম যে হ্যাঁ ঠিক আছে, এটা একটা ছোট জায়গা, ছোট বাজার, খোলেনি। শক্তিনগরে অত বড় বাজার, চারিদিকের লোক ওখানে বাজার করতে যায়, ওইখানে বাজারই খোলেনি। হাই স্ট্রিট বাজার আই থিংক খুলেছিল। যাই হোক, তুই এটাই কি করবি? এটাই আমি একটু জাস্ট ওই ব্রেড গুলো হালকা সেকবো, কারণ ব্রেড গুলো সেকে অন্য জিনিসে না, এটাতে সেকে। আমি জানি এটাতে সেকে। ঠিক, তুই স্নান করিসনি, নোংরা যা স্নান করাই। আমি স্নান করতে গেলাম, বাবা ঢুকে পড়লো। তোর এখনো ঘুমই তো কাটেনি। না আমি 6টায় উঠেছি। একটা মজাদার জিনিস হয়েছে, শুনবি কি? আমি স্নান করতে যাচ্ছি, এবার এ ওই পাশের ঘরটায় বসে, ঠিক আছে, এরম করে তাকা, এরম ধর বই, তাকা এ দেখ বই, এরম করে আছে। আমি ওকে বলছি তুই কি করছিস, দিয়ে ও বলছে পড়ছি। এই পড়ছিস না ম্যাপ পয়েন্টিং করছিস, কোনটা? দিয়ে বলছে আমি এরম করেই পড়ি, এরম করে পড়ে। কি দিয়ে? হাত দিয়ে উল্টাচ্ছিস? তাই এইটুকু জিনিস সবাই হাত দিয়েই উল্টায়। চুপ কর, আমার জন্য নতুন এগুলো। কি করিসনি? আমি এর আগেও সকালে উঠেছি, এত সকালে না উঠলেও আজকে 5:30টায় উঠেছি, বাট
তাও উঠেছি, মানে 7টা 7:30তেও উঠেছি, ট্রাই করেছি, 2 দিন উঠেছি, তারপর আবার ঘুমিয়েছি, সেটা আলাদা কথা, বাট উঠেছি। তখনও আমি ব্রেকফাস্ট বানাইনি, বাট আজকে বানাচ্ছি। ইয়েস, ব্রাউন ব্রেড। বুনু, আজকে ব্রেকফাস্টটা ভালোই খাবো আমরা, তাই তো? ইয়েস। কালকের থেকে আর খেতে পারবি না, কারণ তো কালকের থেকে মনে হয় ঘুমাবে। তোদের তো 2 দিন। কালকে থেকে ঘুমাবি তো তুই? না, উঠবো কালকে 4টেই উঠবো, আজকে উঠতে পারিনি। ওকে আমি কতবার ডেকেছি, উঠছি, তাও ওঠেনি। ও মা, সবার কিন্তু তোমাকে সবাই কালো ভাববে যে হ্যাঁ মা কালো না। ই মা, কিস্তি মারলা তুমি, ব্লগ হচ্ছে। কাকিমা ব্রেড খাবে তো? রামদূত অতুলিত বলে ধামা। আমার এখন ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এডিট করতে বসছি। সো এডিটটা হয়ে গেলে ভিডিও চলে আসবে, আর এই ভ্লগটা তোমরা কালকে দেখতে পারবে। মিন্স আমি আজকে করছি, তোমরা কালকে দেখতে পারবে, আমি প্রত্যেকদিন ভ্লগ দিই। সো চলো আমি এডিটটা করে নিই, সবাই হাসি। সো এখন আমরা আবার বেরিয়ে পড়েছি, কোনো কারণ নেই এমন না, কারণ আছে বলেই বেরিয়েছি, নাহলে কাজই করছিলাম। কাজ হয়ে গেছে আমার, এডিট কমপ্লিট। এই ভ্লগ ইয়ে করেছিস? হ্যাঁ, সব হয়ে গেছে। ভ্লগ চলে আসবে 12টা 20-তে, এখন বাজে 11টা। আমরা বেরোলাম বাড়ির থেকে, বিকজ এখন আমরা সৌভিকদার বাড়িতে যাচ্ছি ডাবিং দিতে। একটা শ্যুট হয়েছিল, তো সেই শ্যুটের ডাবিংটা ওখানে দিতে যাচ্ছি। তো চলো যাই ওখানে, দেন আমি লেট খাবো, ও ডাবিং দেবে, বিকজ আমি ওখানে সিনেমাটোগ্রাফার না, সরি মাথা খারাপ হয়ে গেছে আমার, কি যেন বলো ওটাকে, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। এই ডাবিংটা আমাদের বাড়ি হচ্ছে না, কারণ এই ডাবিংটা আমাদের বাড়ি হচ্ছে না, তাই। ইয়েস, দ্যাটস লজিক। ওকে, তো চলো। আমরা এখন রাস্তা দিয়ে সৌভিকদার বাড়ি যাচ্ছি, কারণ আমরা বাড়িতে নেই, তাই। ইয়েস, ওকে, তো চলো। বিরাট আমরা রোদ উঠেছে সৌভিকদার এখন। বাড়িতে এখনো পৌঁছাইনি, কারণ আমরা রাস্তায় আছি, তাই। ওকে, তো বিরাট রোদ উঠেছে, আমি আর পাচ্ছি না, তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। তো আজকে আমি একাই বেরিয়েছি সন্ধ্যাবেলা, সন্ধ্যা তো না, 7:30 পার হয়ে গেছে, বিকজ হচ্ছে কৌশিকী একটা কাজে স্বরূপদার সাথে এক জায়গায় গিয়েছে, আর আমি এখন ওই জায়গাটাতেই যাচ্ছি, বাট ওর টাম্বলারটা দিতে, বিকজ ও আমার বাড়িতে ইয়োগা করার পর, মিন্স ও আমার এই ইয়োগা টিচার, অনেকেই যারা আমার ডেলি ব্লগ দেখো তারা জানো। সো ও ইয়োগা করার পর এটা ভুলে গেছে, তাই এখন আমি ওকে দিয়ে আমি একটু ঘুরতে যাব, দেন বাড়ি চলে যাব। তো চলো দেখা যাক কি দেখাতে পারি, আর বিকজ আর কিছু বোরিং লাইফ চলে এসেছে এখন, আর কিছু সেরকম নেই, আর টায়ার্ডনেসও চলে এসেছে, সকাল থেকে এতটা জার্নি করেছি অনেক দিন পর, বিকজ বহু দিন ধরে সকালে ওঠা হয় না, তার উপর 5:30। তো চলো। তো আমরা এসেছিলাম একটু সেন্ট্রাম, আমি আজকে ব্রেডটা পুরো শেষ করে ফেলেছি, তার জন্য আবার ডায়েট করছে। এই ফাস্ট ফুড আমি মোটেও খাইনি। এক্ষুনি ফুচকা খেলি। ওটা ঠিকঠাক ডায়েটের মধ্যেই পড়ে, খুব একটা এদিক ওদিক যায় না, আলু তো আর হালকা পাম অয়েল, ঠিক আছে ওইটুকু ঠিক আছে, তাও রোজ তো খাই না, অনেকদিন পর খেয়েছি। কালকে মোমো খেয়েছিস, বিরিয়ানি খেয়েছিস। কালকে তো ডায়েট করিনি, আমি আজকে থেকে ডায়েট করছি। আচ্ছা, ফার্স্ট ডেতে ডায়েট করে ফুচকা খেয়েছিস, রোজ খাস না, বাদ দে। দেখ শোন, তুই একটা বাঙালি মেয়ে, তোর কখনো প্রপার ডায়েট হবে না, তাই যেটুকু পারবি মেনটেন করবি, ব্যাস।